স্টার্ট রেকর্ডিং। আমরা কি হাতের কাছে কোনো খাতা কলম নিয়ে বসবো? এটা বসতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড। আমি নিছি কারণ আমার রিডিং এর সমস্যা। আমি তো ফুল অ্যাটেনটিভ। আচ্ছা, আমাদের আগে প্রথমে আমাদের ফোকাস করতে হবে যে প্যাসেজ ওয়ান কোনটা আসছে। ধরলাম এটা প্যাসেজ ওয়ান, কার্নোবাস প্ল্যান্ট। তারপর আমাদের আগে তারপর দেখবো কোশ্চেন। সামারি কমপ্লিশন আসছে, ওকে ফাইন। ওয়ান ওয়ার্ড আসছে, তারপর আসছে কি আমাদের ট্রু ফলস। সো আমরা জানি ট্রু ফলস সিরিয়াল মেনটেন করে, আবার অনেক সময় মেনটেন করে না। এটা যার কপাল ভালো থাকবে বা কোশ্চেন অনুযায়ী, মানে 90%, 99% মেনটেন করে, বাট কোনো এক কারণে হয়তো মেনটেন করে না। আমি কেমব্রিজ বই দেখছি অনেক, মানে কয়েকটা মেনটেন করে না। আমি রিয়েল টেস্ট কোশ্চেনও দেখছি মেনটেন করে না, ঠিক আছে? বা এগুলো মেনটেন করে, কমপ্লিট সেন্টেন্স মেনটেন করে। সবাই মাইক্রোফোন অফ করি, আপনি আর কেউ যদি প্রশ্ন করতে চান বলেন, আপনার সমস্যা। একটা জিনিস ভালো লাগছে যে আপনি পরীক্ষা দেওয়ার পরও যে আমাদেরকে মানে গাইড করতেছেন। এটা অনেক বড় পাওয়া আসলে। আলহামদুলিল্লাহ। না, এটাতে হয় কি ভাইয়া, নিজের স্কিলটা আরো ডেভেলপ হয়। হুম হুম। আমি মনে করি তাই। আচ্ছা ঠিক আছে, তা আমরা দেখি কমপ্লিট দ্য নোটস বেলো। এটা অবভিয়াসলি সিরিয়াল মেনটেন করে। আর সামারি কমপ্লিশন, ওইটা এক প্যারা বা দুই প্যারা হয়। অনেক সময় মেনটেন করে, অনেক সময় মেনটেন করে না আর কি। এটা আপনার প্যাসেজের উপর ডিপেন্ড করে যে কেমন কোশ্চেন করলো, কিরকম হার্ড করলো। সো আমরা দেখি তারা আমাদের প্রশ্ন এখন কি বলছে। তার মানে আমরা কিভাবে খেলবো, আমরা একসাথে দুইটা নিয়ে খেলবো। যে মানে এখন তো ভাইয়া বর্তমানে সরি ফর ইন্টারাপ্ট, একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলেন। ভাইয়া লাইক ইউ মানে আপনার ওয়েবসাইটটা কোত্থেকে এটা? ওইটা আমি 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 আমার কাছে যা কিছু আছে, পেইড ম্যাটেরিয়াল, এগুলো আমি সব গ্রুপে দিব, নো টেনশন, কোনো চিন্তা নাই। ওগুলা গ্রুপে আলোচনা করব, সমস্যা নাই, নো টেনশন। ওকে, এটা হলো রিসেন্ট কোশ্চেনের প্যাসেজ। সো অবভিয়াসলি জানবেন, শিখবেন, অনেক কিছু অর্জন করতে পারবেন। আর অনেক কিছু পাবেন ম্যাটেরিয়াল, যা আপনার অনেক কিছু হেল্প করবে। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, যাই বলেন সবকিছু দেবো, এ টু জেড, যা আমার কাছে আছে, নো টেনশন। আমি যতটুকু পারি ততটুকু শিখাবো, যতটুকু আমি যতটুকু মানে পারি আর কি। আর না পারলে তো আর শাস্তি, বেশি না পারলে। এত কথা না বলি। সো আমরা দেখি তাহলে আমার এখন মানে আমরা কি করব, মানে প্যাসেজ ওয়ান আমাদের কি একসাথে দুইটা নিয়ে খেলবো। কিরকম, আমাদের প্রথম মানে কোশ্চেন ওয়ান আর টু, ওয়ান নাম্বারটাকে আমাদের ফোকাস করব। আর টু নাম্বার কোশ্চেনটা কি, এই যে টু নাম্বার কোশ্চেনটা মানে কিওয়ার্ড আমাদের মাথায় রাখবো। আর সাথে কি করবো, আমাদের ট্রু ফলস নিতে হবে। ট্রু ফলস এর 6 নাম্বার শুধু আমাদের আমাদের ব্রেনে রাখবো, ঠিক আছে? শুধু 6 নাম্বারটা আমাদের ব্রেনে রাখবো। আর আমাদের ফোকাস থাকতে হবে ওয়ান আর টু এর মধ্যে। যদি 6 নাম্বারটা যদি কোনো কারণে যদি এই প্যারাতে আসা পড়ে, তার মানে বুঝতে হবে যে এখান থেকে 6 স্টার্ট হয়েছে। যদি এখান থেকে যদি 6 নাম্বার যদি কিওয়ার্ড পেয়ে যাই, বা যদি আমাদের প্যারাফেস মিলে, তাহলে বুঝবো যে এখান থেকে আমাদের 6 স্টার্ট হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আমরা একসাথে দুইটা নিয়ে খেলবো বা তিনটা নিয়ে খেলবো। সো আমাদের 1 নাম্বারটা মাথায় রাখবো, মানে ব্রেন, 1 নাম্বার কিওয়ার্ড, আর 2 নাম্বারটা মাথায় রাখবো, আর 6 নাম্বারটা হলো আমাদের হাতে রাখবো। এই যে 6 নাম্বার যে ট্রু ফলস। সো আমরা দেখি গান কি কিওয়ার্ড নেওয়া যায়। সো এখানে ভালো কিওয়ার্ড কোনটা, যেহেতু কার্নোভাস প্ল্যান্ট, সেটা প্ল্যান্ট জাতীয় বলবে। আচ্ছা, এক্সপেরিমেন্ট নিলাম। তারপর আপনারা মাঝে মাঝে বলেন, সমস্যা নাই, এটাও নিলাম। তারপর ডিড নট রেসপন্ড, মেবি এটা প্যারাফ্রেজ করবে হয়তো, বা নেগেটিভ, কোনো একটা নেগেটিভ লাইন বলবে। তারপর এখানে হিটা কে, কেউ বলতে পারবেন? হি, এই যে প্রিভিয়াস চার্লস রেফারেন্স। ডারউইন। ওকে, ডারউইনস। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। মানে এই যে এই লাইনটা ডারউইনস এক্সপেরিমেন্টস, এই তার কথাগুলোই এই বুলেট পয়েন্টের মাধ্যমে বলছে। এই বুলেট পয়েন্ট মাধ্যমে তার কথাগুলা, তার মানে এগুলো একটা পেরাতে হবে। 1 লাইন, 2 লাইন, 3 লাইন, ঠিক আছে?
তাহলে ডিড নট রেসপন্ড টু, তাহলে আমরা কিন্তু এখন মানে কোশ্চেন ফোকাস করব না, আমরা শুধু কিওয়ার্ড ফোকাস করব। ঠিক আছে? আ- যখন আমরা প্যাসেজে কিওয়ার্ড খুঁজে পাবো তখন আমরা কোশ্চেনটা ভালোভাবে পড়বো, তারপর কোশ্চেনের সাথে প্যাসেজ মিলাবো যে আমাদের অ্যান্সারটা কি হতে পারে, আমাদের আইডিয়া করতে হবে। আর যে অ্যান্সারটা নিব ওই অ্যান্সারটা এখানে বসালে যেটা এক্সাক্ট হয় কি না, যে একটা ওয়ার্ড মিনিং হয় কি না, এটা আমাদের দেখতে হবে। যে আন্দাজে একটা মানে একটা ওয়ার্ড নিলাম, মিললো না, আপনি একটা আইডিয়া অনুযায়ী দিলেন, তাহলে না। ঠিক আছে? সো আমাদের এখানে তাহলে আমাদের ডারউইস এক্সপেরিমেন্ট, ওকে। তাহলে আমার 2 নাম্বার হলো এটা নিলাম। ওকে, আমরা এত কিছু আর ফোকাস করলাম না, আর এগুলো দেখলাম না, তার শুধু এই বেনস, ফ্লাইট ট্র্যাপ আর হলো ড্রোসেরা। আমার স্পেলিং ভুল হতে পারে, সো ডোন্ট মাইন্ড। আর এখানে ট্রু ফলস, সো আপনারা জানেনই যদি স্টেটমেন্টের সাথে যদি কোশ্চেনের মিল হয় তাহলে ট্রু, আর যদি কন্ট্রাডিক্ট করে তাহলে ফলস, আর যদি মিসিং থাকে তাহলে নট গিভেন। এটা সবাই জানে, এটা আর কোনো বলা দরকার নেই। সো আমাদের এখানে ভালো কিওয়ার্ড কোনটা, আমাদের শুধু কিওয়ার্ড নিব, ফোকাস করব না। আমি যখন ট্রু ফলস করাবো তখন ফোকাসের অপশন দেখাবো, সমস্যা নাই। সো এখানে ভালো কিওয়ার্ড, 6 নাম্বার ভালো কিওয়ার্ড, ফিচারকে নিতে পারেন, ফিচারকে নিতে পারেন। ফিচার নিলাম, সমস্যা নাই। দেন লট অফ আর ইনসেক্টস। তারপর ইনক্রিজ, লট অফ ইনসেটস, এটা তো মনে হয় এটা প্যারাফ্রেজ করবে। আচ্ছা, ইনসেটস নিলাম, ওকে। তারপর সাইজটা নিলাম, ইনক্রিজ, ইনক্রিজ না, ইনক্রিজ হলো আমাদের ফোকাসের পয়েন্ট। সো আমি বলবো কি নিব। ডিসপোজ, হুম, ডিসপোজ, কোনটা? এই যে লস অফের আগে ডাইজেস্টেড, এটা পাস্ট ফর্মে ডাইজেস্টেড, আছে, সরি, এটা পাস্ট ফর্ম আছে, ডাইজেস্টেড, এটা হয়তো এটা হুম হুম হুম, প্যারাফ্রেজ করবে বা এটা পাস্ট ফর্মে দিবে। সো আমরা প্যাসেজে পাস্ট পাস্ট ফর্ম পাবো, ফর্ম, আমি ভালো সেই আছে। জন্য জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, ওকে, নো প্রবলেম। আর 6 তো নিলাম। তারপর এখানে 7 নাম্বার, যদি আমাদের যদি 6 নাম্বার ভুলও মিস হয়ে যায় যাদের, তাহলে আমরা লাইট হারভেস্টিং নিলাম, ওকে, বাস। সো আমরা এখন মোটামুটি সবাই আমরা প্যাসেজ ওয়ানের জন্য আমরা একসাথে 2টা নিয়ে বা 3টা নিয়ে খেলবো, যা থাকে আমাদের কোশ্চেন অনুযায়ী খেলবো। যদি প্রথমে যদি গ্যাপ ফিলিং থাকে তাহলে গ্যাপ ফিলিং আমরা নিব কিওয়ার্ড, আর তারপর ট্রু ফলসটা আমাদের মাথায় বা ব্রেইনে রাখবো, বাস এতটুকুই, আর কোনো ঝামেলা নাই। সো আমরা দেখি তাহলে আমরা পাই কি না। হ্যাঁ, সবাই আমার সাথে তাহলে পড়েন, সমস্যা নাই। তাহলে আমাদের দেখতে হবে ডিড নট রেসপন্ড টু বা এরকম সামথিং আছে কি না। হ্যাঁ, তারপর ট্রিগার, ওকে, ট্রিগারটা হয়তো চেঞ্জ হবে। আচ্ছা, আমরা দেখি, পড়ে দেখি প্যাসেজ। দে অ্যাট্রাক্ট ইনসেক্টস অ্যান্ড দেন ইট দেয়ার ফ্লেশ। এখানে দে কে বলতে পারবেন? দে, এই যে প্রিভিয়াস রেফারেন্স, দেটা কে? একজন বলেন, সমস্যা নাই। এখানে দেটা, ন্যাচারালিস্ট, হ্যাঁ, ন্যাচারালিস্ট, আই মিন দেয়ার রিসার্চার। দে অ্যাট্রাক্ট ইনসেক্টস, দে Oh, okay, অ্যাট্রাক্ট তারা, carnivorous, right? কার্নিভোরাস, ওকে, সমস্যা নেই। কার্নিভোরাস অ্যাট্রাক্ট ইনসেক্টস অ্যান্ড দেন ইট দেয়ার ফ্লেশ, ফ্লেশটাকে বলতে পারবেন? ফ্লেশ মানে কি? এটা কি একটা খোসা জাতীয়? Yeah. হ্যাঁ, বা খুলি বা এরকম জাতীয় মেবি। ফুলি ওই যে ইয়া থাকে না, যে লাইক আপনার কচ্ছপ টর্টয়েজের উপরে থাকে এই টাইপের। হ্যাঁ, হ্যাঁ, এটাই। ওকে, ইজ দ্যাট এনি ওয়ে ফর আ প্ল্যান টু বিহেভ। আমাদের কিন্তু মানে সব ওয়ার্ড জানতে হবে এরকম না, যে যেরকম পারে। ঠিক আছে, জাস্ট জাস্ট শুধু আইডিয়া নিবেন আর কিভাবে প্যারাফ্রেজ করছে এটা দেখবেন। ওকে, সেকেন্ড কোশ্চেন করছে যে ইজ দ্যাট এনি ওয়ে, মানে কোনো ওয়ে কি আছে যে প্ল্যান টু বিহেভ, বা তাদের বিহেভ বা তাদের ব্যবহার বা আচরণ বা এরকম বুঝতেছে আর কি। দ্য ন্যাচারালিস্ট অ্যান্ড অথর, ওকে, তারা বলতেছে অফ অরিজিন অফ স্পিসিস বা অরিজিন, চার্লেস ডারউইন। সো আমাদের ডারউইন পাইছি। সো আমরা দেখতে হবে ড্রোসারা পাই কিনা। আমি জাস্ট প্যাসেজ সলভ করতেছি জাস্ট শুধু স্লো ভাবে। আপনারা কিন্তু এত স্লো পড়বেন না, আপনার ফাস্ট, মানে ফাস্ট করবেন, জাস্ট শুধু স্ক্যান করবেন যে ড্রোজারা কোথায় পান,
তারপর আন্ডারস্টুড বা এরকম ডিড নট রেসপন্ড টু এরকম ফ্ল্যাশ কোথায় পান? মানে হচ্ছে ফ্ল্যাশ মানে হচ্ছে যে আবর্জনা বা ইয়ে ফেলে দেওয়া এরকম ফ্লেশ আবর্জনা যে মানে ট্রাশ না ফ্ল্যাশ। আমি যতটুকু জানি ফ্লেশ মানে খুলি বা এরকম সামথিং যেতে হয়তো হতে পারে, বা হয়তো আবর্জনা হতে পারে, আই ডোন্ট নো। আচ্ছা বলছে সার বলছে ইন প্রিপোজিশন দেওয়া বলছে। ওকে, in 1860, soon after he came across his first carnivorous plant, the Sandway drosera, he wrote, okay, so আমরা পাইছি drosera না? He wrote, I care more about drosera than the origin of all the species of the world. He spent, এখানে he কি বলতে পারেন? প্রিভিয়াস রেফারেন্স যে he ব্যক্তিটা কে? যে সেই স্পেন মান্থ যে সময় মানে Coursera, মাস, হ্যাঁ ড্রোসারা, ওকে প্রিভিয়াস ড্রোসারা রানিং এক্সপেরিমেন্ট, সে এক্সপেরিমেন্ট রানিং করছে অন দ্য প্ল্যান্টস এর মধ্যে। ওকে, হিটা হইলো ড্রোসারা। সো আমাদের কিন্তু এখন পাই নাই কিওয়ার্ড যে ডিড নট রেসপন্ড এই টু। কিওয়ার্ডটা হচ্ছে থ্রি লাস্টের দিকে 3 নাম্বার এখানে আছে। না হিউম্যান হেয়ারের পরে পরে যে আনসার হবে রেইন ড্রপস। ওকে ওকে, কোন জায়গায়? ওই যে নিচে এই যে ভাই হিউম্যান হেয়ার ওয়াজ এনাফ টু ব্রিং অ্যাবাউট এ রেসপন্স। ইয়া মানে নিচে এই তো শেষের দিকে ইগনোর, ইগনোর নাকি? ইগনোর মানে আমি চাইতেছিলাম কি না আপনাদেরকে, রেসপন্স এই যে মানে হ্যাঁ হিউম্যান আমি হেয়ার ওয়াজ চাইতেছিলাম কি, নট আমার কথা শুনেন, আমি চাইতেছিলাম কি আপনাদের সিরিয়াল ওয়ার্ড বাই ওয়ার্ড বললা দেন আমি ধরতাম, সমস্যা না, আপনারা বলছেন আলহামদুলিল্লাহ ভালো। এখানে হি অবজার্ভ মানে হি আন্ডারস্টুড, ওকে, ইগনোর মানে কি ডিড নট রেসপন্ড, ইগনোরের প্যারাফেস কি, ইগনোরের প্যারাফেস হলো ডিড নট রেসপন্ড, সে মানে রেসপন্ড করে নাই মানে ইগনোর করছে। আর অবজার্ভ মানে কি আন্ডারস্টুড বা এরকম সামথিং, হি মানে হি, তাইলে কি হবে, যেহেতু ওয়ান ওয়ার্ড বলছে আমাদের, তাহলে আমাদের একটাই আছে ফুল স্টপের আগে রেইন ড্রপস। এটা বুঝতে পারছো? এটা তো সবাই মেবি বুঝছে এটা, আই হোপ সবাই আন্ডারস্ট্যান্ড। রেইন ড্রপস, সো এটা কপি করি, পেস্ট রেইন ড্রপস। ওকে, আমি জাস্ট মানে তাড়াহুড়ো করতেছি না, আজকে ফার্স্ট দিন, এই জন্য জাস্ট মানে সুন্দরভাবে মেনটেন করতেছি। আপনারা হয়তো পরীক্ষা হলে আপনারা ফার্স্ট এটা কিওয়ার্ড কোথায় পাবেন তো জলদি ভাইয়া পাবেন। এক্সাম হলে কি কপি পেস্টের সুযোগ থাকে নাকি? না না, কপি পেস্টের সুযোগ থাকে না, আপনাকে লিখে নিতে হয়। বুঝছি ভাইয়া। লিখতে হবে হ্যাঁ মানে আপনার ওয়ার্ড দেখে আপনি লিখবেন। না ড্র্যাগ এন্ড ড্রপ টাইপ সিস্টেম নাই। না ড্রাগ সিস্টেম নাই। বুঝতে পারছি। ওকে, সো যেহেতু আমরা এক নাম্বার পাই ফেলছি, আমাদের কিন্তু 6 নাম্বার মাথা রাখতে হবে, ঠিক আছে, বা পিকচার বা সাইজ বা ইনসেটস, ওকে পাই নাই। সো আমাদের 2 নাম্বার চলে যাই। 2 নাম্বার কি বলছে, এটা ব্লেসড ফ্লাইট আর ভেনাস ফ্লাইট ট্র্যাপ। আর এখানে আমাদের ফোকাস করতে হবে অ্যাক্ট লাইক এস, মানে কি, মানে কিরকম দেখতে বা সামথিং, অ্যাক্ট লাইক এ বা সিমিলার বা লুক লাইক বা অ্যালাইক বা এরকম সামথিং সিনোস হবে। সো হি ডেমনস্ট্রেট মানে হিটা হলো ভেনাস ফ্লাইট ট্র্যাপ, ঠিক আছে। ওকে, তা আমরা দেখি, আচ্ছা আমরা ডাইরেক্ট কিওয়ার্ডে চলে যাই। আচ্ছা দেখি আমার ব্যানার্স পাই কিনা। ওকে, ব্যানার্স ফ্লাইট ট্র্যাপ, আপনারা বলবেন, সমস্যা, আপনারা পাইলে বলবেন। হি শুড মানে ডেমনস্ট্রেট, মেবি, হ্যাঁ ডেমনস্ট্রেট। তারপর হাউ লিভস ক্লুজ অ্যান্ড দেন ওয়ান অফ ইটস লিভস স্ন্যাপশট ইট ফর্ম ইটসেলফ ইন টেম্পোরারি stomach secreting enzyme that could dissolve the prey. ওকে, আমাদের উত্তর কিন্তু এখানে আছে, ডেমনস্ট্রেট মানে শুড, হাউ লিভস কিভাবে, দ্যাট হোয়েন ওয়ান অফ ইটস লিভস, ওকে, হাউ লিভস দ্যাট ওয়ান অফ ইটস লিভ, প্যারাফ্রেজ করছে স্ন্যাপশট বা স্ন্যাপশট কি বুঝাইছে যে ক্লুজ, মনে হয় মেবি ক্লুজ এন্ড দেন, ঠিক আছে, স্ন্যাপশট ক্লুজ এন্ড দেন। সো ফর আ শর্ট পিরিয়ড, টেম্পোরারি, টেম্পোরারি মানে একটা কোনো সময়কাল। স্টমাক হবে তাহলে এখানে আবার একটা আপনার প্লাস পয়েন্ট হলো, দেখবেন এটা কি বলে এটাকে, যে দুই সাইডে যে দুইটা কমা, ইনভার্টেড কমা নাকি, ইনভার্টেড কমা না তো, ইনভার্টেড কমা। হ্যাঁ ইনভার্টেড, ইনভার্টেড কমা তো দুইটা থাকে মেবি, দুই সাইডে দুইটা দুইটা করে। এটাকেও ইনভার্টেড কমা বলে। It's also called invited. ওকে, সমস্যা নাই। সো আমাদের এখানে আপনার অ্যাক্ট লাইক ইজ স্টোমা স্ক্রেটিং এনজাইম দ্যাট কুড ডিসঅলভ দ্য প্রে।
সো আমরা এখানে মানে কোনটা নিলে এখন আমাদের অ্যাডজাস্ট হবে। সো আমরা যদি এখানে স্টোমাস নেই, কথার কথা যদি আমরা কপি পেস্ট করলাম, বাট এক্সাম হলে কপি পেস্ট সিস্টেম নাই। আমি এখানে শর্টকাটের জন্য কপি পেস্ট করলাম। এন্ড হি ডেমনস্ট্রেট হাউ লিভস ক্লোজ এন্ড দেন ফর এ শর্ট পিরিয়ড অ্যাক্ট লাইক এ লাইক স্টোমাচ। কিন্তু স্টোমাক আমাদের কিন্তু এখানে মোটামুটি শর্ট পিরিয়ডের জন্য আমরা অ্যান্সারটা খুঁজে পাইছি, যে শর্ট পিরিয়ড এখানে আর টেম্পোরারি। টেম্পোরারি মাঝে মধ্যে মাউসের কার্সারটা যে কাজ করে, হ্যাং হয়ে যায়। আচ্ছা, আমাদের নেক্সট তাহলে 2 নাম্বার। আমাদের 6 নাম্বার কোনো পাইছি? 6 নাম্বার মাথা রাখছি, কিন্তু 6 নাম্বার কোনো পাইছি যে না, পিটারের কোনো কথা শুনি ইনসেক্টস পাইছি, আমাদের ইনসেক্টস বা সাইজ বা ফিচার। নো নো নো। ওকে, সো আমাদের 6 নাম্বার পাই নাই, তার মানে খোঁজার কোনো সময় দরকার নাই, লস করার দরকার নাই। সো আমার নেক্সট চলে যাব। এখানে এখানে ভালো কিওয়ার্ড হইলো বায়োলজি টুডে ট্র্যাপ নিলাম। কেউ বায়োলজি নিতে পারে, বায়োলজি ভালো কিওয়ার্ড। তারপর আমাদের এখানে আগে দেখি মানে কজিং বা দ্য চার্জ ইন্টার ফ্লুইড ফিল্ড টানেলস। সো ফ্লুইড ফিল্ড টানেলসটা মেবি থাকতে পারে প্যাসেজে। কজিং বা কি কারণে কজিং ইন দ্য সেল ওয়ালস টু ওপেন, যেটা ওপেন হয় সেল ওয়ালস এর মাধ্যমে যে ওপেন হয়, কি কারণে ওপেন হয়। সো আমরা যে দেখি আগে আমরা কিওয়ার্ড লোকেশন বার করব, তারপর আমরা কোশ্চেনের সাথে প্যাসেজ পড়ব। তারপর আমরা দেখি ভেনাস ফ্লাই ট্র্যাপ। সো আচ্ছা, আপনারা দেখেন, সমস্যা নাই। সো আপনারা দেখলে বলবেন, হ্যাঁ। আর মাউসেরটা ডিস্টার্ব করতেছে, যার কারণে মুভ করতে পারতাছি না তাড়াহুড়া কইরা। হুম থার্ড নাম্বার পেজেও নাই, ডি নাম্বার পেজে চলে আসুন। হুম হুম 3 নাম্বার পেজ আপনার আপনার কিন্তু আচ্ছা, আমি একটা সিস্টেম দেখাই দেই। এই যে এরকম কইরা, এই যে এরকম না, এই যে এরকম, এই যে এরকম আমি যতটুকু দাগাইছি, এরকম দেখ নিচ থেকে, যে টুডে হাউ দিস এরকম স্ক্যান করবেন, টুডে হাউ এরকম ইউজিং হান্ট ইট আলেকজান্ডার বেলু, এরকম আবার উপরে যারা সেঞ্চুরি এরকম স্ক্যান, এই যে এরকম করে আবার উপর থেকে নিচে, এরকম করলে ইজি, যেরকম আপনারা করতে পারেন আর কি। ওকে, সো আমরা চলে যাই। আচ্ছা, আমরা এখানে ইলেকট্রিক চার্জ এখানে দেখি কোনো পাই কি না। ইলেকট্রিক এই যে চার্জ তো হিয়ার্স, আছে আচ্ছা ফার্স্ট টাইম হিয়ার্স দ্য ড্যামেজ লিভ পার লিফ। ইনসাইড দ্য লিভস ওকে, সো আমরা লিভ পাইছি, তাই তো? লিভ পাইছি। enough আচ্ছা, to simulate লিভ the পাইছি, ভেনাস snap ফ্লাই ট্র্যাপ পাইছি। ওকে, reaching এই যে ইনসেক্টের insect কথা আসছে। সো আমরা দেখবো যে and সাইজ কথা আছে কিনা বা ওইরকম কথা আছে কিনা। ওকে, আমরা কিন্তু এখনো লোকেশন ঠিক মতো করতে পারি নাই, ঠিক আছে? মানে আমরা অ্যাডজাস্ট লোকেশন পাইনি এখনো, যে আমরা যে চার্জ এন্টার কজিং দ্য সেলস, এটা ভালো একটা কিওয়ার্ড সেল। সো আমরা সেলটা খুঁজি, লোকেশনটা বার করি, সেল। সো আমরা সেলটা বার করতে পারলে আমাদের অ্যান্সারটা মনে হয় আশা করি পাওয়া যাবে। এই যে ফর্ম লাইন সেল হুম নিচ থেকে 3 নাম্বার লাইন ডি নাম্বার প্যারাল সেল। সো এখানে সেল সেল পাইছি, তাই তো? ইনসাইড উপরে তো আছে। উপরে সে আগে ফার্স্টে সেলস সেলটা না, খুঁজি। এই যে ফ্লুইড ফিল্ড টানেলসটা তো পেয়েছেন আপনি, হুম এটা মার্ক এই যে করেন। ইলেকট্রিক চার্জ পাইছি না আমরা, ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক হ্যাঁ, চার্জ উপরে হ্যাঁ, উপরে তো তারপর আনসার তার আছে। তার মানে বুঝবো যে এখানেই উত্তরটা আছে, লুকায় আছে, ঠিক আছে? এই যে ফ্লুইড ফিল্ড টানেলস তো পেয়েছেন আপনি, এটা মার্ক ডাউন করেন। এই যে এটা ভাইয়া দেখেন, নেক্সট নেক্সট সেকেন্ড ওয়ান, এটার পরেরটা, এই যে ফ্লুইড ভাইয়া 5 নাম্বার লাইনে আবার আছে ইলেকট্রিক চার্জ। ওকে, জাস্ট আনসার হবে মিনিট। এখানে ফোন হ্যাঁ এটা এরপরের লাইনে আছে ফ্লুইড ফিল্ড টানেলস। এই তো ফ্লুইড ফিল্ড এটাই টানেলস। ওকে, বলতেছি আচ্ছা ভাইয়া। চেঞ্জ সরি আছে সরি চেঞ্জ চেঞ্জ আর আমার কজিং চেঞ্জ হ্যাঁ হ্যাঁ, মানে তো আমার ভুল হয়েছে, পরিবর্তন সরি, করা সরি। আর কজিং ও তো মানে কারণ এই যে এখানে বলছে, আচ্ছা ঠিক আছে, আমরা লোকেশন পেয়ে গেছি, তাহলে আমাদের এখন মানে কোশ্চেনটা দেখবো, দ্য চার্জ ইন্টার্স ফ্লুইড টানেলস কজিং ড্যাশ ইন দ্য সেল, বা সেলের মধ্যে কি ছিল বা কি কারণে ছিল। So আমরা দেখি, পরে দেখি যে ইন আ লিফ হুইচ, এখানে কেউ বলতে পারবে যে হুইচটা কাকে রেফারেন্স করতেছে, কেউ বলতে পারবেন? টানেলকে ভালো করে দেখেন।
ইলেকট্রিক চার্জ। হুম, হয় নাই। ওয়ালকে না, এটা হলো এই যে ফ্লুইড ফিল্ড টানেল টানেলস। টানেল হ্যাঁ এই টানেল। টানেলকে, এই যে হু ইজ দ্য প্রিভিয়াস রেফারেন্স ওই যে কমার আগে প্রিভিয়াস যে, অনেকে হ্যাঁ হয়তো মনে সরি। করবে যে লিফকে বুঝাইতেছে, কিন্তু না, লিফকে বুঝাইতেছে না। যে তারপর এটা খোলার জন্য না, ওপেন আপস এটা তো পোর্স। এটা খোলার জন্য কি লাগবে? এই যে কি ছিল একটা, যে কজিং বা কারণ বা কি, এটা সেল ওয়াল টু ওপেন, এটা ওপেন করার জন্য কি লাগবে? যে ওপেন আপস। কি লাগবে? ওপেন আপস। কি লাগবে? সেলের সেল সব ঠিক আছে, আমাদের কি লাগবে? পোর্স। পোর্স। ঠিক আছে, তা আমাদের ওয়ান ওয়ার্ড যেহেতু বলছে, তাহলে আমাদের পোর্স হবে, পোরস বা পোর্স পোর্স। হবে। এটা সব বুঝতে পারছেন? জি। which ওকে। open। ভাইয়া পোর্স মানে কি? পোরেস বলতে আমি নিজেও জানি না। পোরেস বলতে একটা ওয়ালের ওটা ইয়া বা ক্ষুদ্রান্ত বা এরকম একটা কিছু একটা বুঝায়। সো আমরা যদি না না বুঝি পোরেস মানে কি, সো সমস্যা নাই, আমি দেখাইতেছি। কপি। সো ইটস আমরা কল্ড সবাই শিখবো ইনফার এখানে। লাইক এ কাইন্ড অফ আপনি বলতে পারেন ইটস এ কাইন্ড অফ হোল টাইপের কিছু হুম, হোল। ছিদ্র ছিদ্র, ওই যে ছিদ্র। বললাম না যে ওয়ালের কিছু একটা এরকম সামথিং, যে ছিদ্র। ঠিক আছে, মানে প্যাডে আসে মুখে আসে না আর কি, যে এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, বাদ দেই। আচ্ছা আমাদের নেক্সট, আমরা পাইছিলাম, আচ্ছা আমরা কোনো সাইজ না পাই, আমরা কোনো ইনসেট পাইছিলাম, আমরা কোনো পাইছিলাম না যে পিকচার পাইনি না, এখনো আমরা এখনো পিকচার পাই না, সো টিচার আমাদের টেনশন। টিচার প্ল্যান্ট এখনো পাইনি। তারপর ডাইজেস্টেড সামথিং ইউজার তো কোনো পাই নাই, পাস ফর্ম পাই নাই। সো আমাদের মাথা থেকে বাদ দিলাম। সো আমাদের নেক্সট এখানে কিওয়ার্ডে চলে যাই। সো আমরা তাড়াতাড়ি করি। ব্লেড ওয়ার্ড চলে আসছি আমি। আমার নেটওয়ার্কের সমস্যা তো, এই জন্য মানে টাচ করলেই নিতেছে না আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওয়াটার, আমরা মেবি খুব ডিস্টার্ব করতেছে। ওয়াটার। ওকে, সাকিন পাবো আমরা। সাকিন মানে কি? চুষে নেওয়া না? এরকম বা সামথিং, যে ওয়াটার ইজ সাকিং হ্যাঁ, বা চুষে নেওয়া। চুষে সো মানে চুষে নেওয়া। হুম, পানি তারপর শুষে শুষে নেয় আর কি, শুষে নেওয়া। এরকম আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন। ওকে, ব্লেডার সেল আমরা পাবো সরাসরি। তারপর তারপর বিল্ডস। অনেকে আবার এরকম গ্যাপ ফিলিং করতে পারে যে এ থাকলে, এন থাকলে, ডি থাকলে সিঙ্গুলার নাউন বা নাউন বসে বা প্লুরাল কাউন্টেবল এরকম হয়। এরকম মানে এরকম এই সিস্টেম আসলে অনেকে এরকম গ্রামার ভাবে করে। আবার অনেকে গ্রামাটিক্যাল একটা ইয়ে আছে। অর্থ বুঝাও করে বা অর্থ বসায়, যে এটা মিনিং পূর্ণ হইলো কিনা সা- এটাও দেখে। সাধারণত এর পরে হচ্ছে সিঙ্গুলার নাম্বার, নাউন হ্যাঁ, হয়। তারপর ওকে। সো আমরা আচ্ছা ঠিক আছে, 4 নম্বর। এই যে আমরা যখন এটা পাবো, তখন আমাদের টিচার এটার সাথে খেয়াল টিচার দুইটা খেলতে হবে। আচ্ছা, আমার চলে যাই ব্লাড ওয়ার্ডে। ওকে, ব্লাড ওয়ার্ড চলে গেলাম। আচ্ছা আমরা তাড়াতাড়ি করি। ওয়াটার। সো আন্ডার ওয়াটার ওয়াটার, ট্যাপ। দ্য ব্লাডার সেল। এই যে ব্লাডার। আমার টাচ কাজ করতেছে না। ওকে, আচ্ছা ঠিক আছে, ব্লাডার। সো আমাদের বিলস, এখানে বিলস এর প্যারাফ্রেজ আমরা পাবো, ইনসাইড পাবো। বিলস মানে কি? স্টার্ট ওয়াটার বিল্ড ক্যারি। মানে বিলস, নির্মাণ, আচ্ছা, নির্মাণ ফেরা করা, নির্মাণ ক্রিয়েট করা। করা, হ্যাঁ, মানে ম্যানুফ্যাকচার, কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনস, কনস্ট্রাকশন। ম্যানুফ্যাকচারিং, এরকম সামথিং। সো আচ্ছা, আমাদের আগে লোকেশনে চলে যাই। ক্রিয়েটও আমরা থাকতে পারে। ব্লেডার পাইছি, ব্লেডার সেল পাইছি, আমরা ব্লেডার সেল পাই, যে ব্লেডার সেল এখানে, যে ব্লেডার দা সেলস ইন দা ব্লেডার। ওকে, সো আমরা আমাদের লোকেশন পাই ফেলছি। আমাদের নিউ লোকেশন পাইছি না? তারপর ওয়াটার। নিউ এই যে ভ্যাকুয়াম। ওয়াটার ইজ পাম্প মানে কি? বা এটা ওয়াটার আউট এগেইন। ঠিক আছে, এটা প্যারাফ্রেজ। ভ্যাকুয়াম আর হবে। বিল্ডস এর জন্য কি? বিল্ডস এর জন্য ক্রিয়েট তৈরি করা, বিল্ডস ক্রিয়েটিং। নির্মাণ করা। ভ্যাক আর নিউ ভ্যাক মানে একটি কি? ভ্যাকুয়াম। ব্যাকআম। ভাইয়া ব্যাকআমটা আনসার, কি? এটা ব্যাকআমটা বেখাম। আমি নিজেও জানি না, ব্যাকআম কি? ভ্যাকুয়াম হচ্ছে আপনার ওই যে ক্লিনের ইয়ে থাকে না, হ্যাঁ, ভ্যাকুয়াম আচ্ছা ঠিক মেশিন, আছে। ওইটা, হ্যাঁ ওইটা। দেখেন, আমি নিজেও পাই না কিন্তু, মানে সব আর জানতে হবে এরকম কথা নাই। এটা সব বুঝতে পারছেন? 4 নম্বরটা। জি। আগে আপনারা মানে কিওয়ার্ড অনুযায়ী লোকেশন বের করবেন, তারপর আপনার ফোকাস করবেন আচ্ছা, প্যারাফ্রেজ। আমার একটা ইয়ে ছিল, আমরা কি প্রশ্ন দেখি প্যারাগ্রাফে প্যাসেজ দেবো নাকি হচ্ছে প্রশ্ন প্যাসেজটা আগে পড়বো? আমি বলি, আপনি আগে
এখানে এই 4 নাম্বার কোশ্চেনে ব্লেডার সেল এটা কি একটা ভালো একটা কিওয়ার্ড ব্লেডার সেল, ঠিক আছে? হুম, এই ব্লেডার সেল ভালো একটা কিওয়ার্ড। সো আমরা দেখবো যে ব্লেডার সেল কোথায় আছে। যখন আমরা পাইছি যে ব্লেডার সেল এখানে, তার মানে আমাদের ফোকাস করতে হবে এই এই লাইনটা ফোকাস করতে হবে। পুরা তো পড়ার দরকার নেই। এই লাইনটা ফোকাস করবেন, মানে ফোকাস মানে হুম, মানে মাথা ফোকাস মানে ফোকাস করবেন, আর তারপর কোশ্চেনটা পড়বেন যে কোশ্চেন কি চাইতেছে, জি, যে কি কোশ্চেনের মানে গ্যাপ ফিলের আগে পরের অংশ মানে বোঝার চেষ্টা করবেন যে কি প্যারাফ্রেজ হতে পারে। গ্যাপ ফিলের আগে বা পরে ওয়ার্ড মানে দেখবেন যে কি প্যারাফ্রেজ হতে পারে। সো আমাদের দেখি বিল্ডস এর জন্য ক্রিয়েটিং হয়, তারপর ওয়াটার আউট এগেইন দা এটা বলছে পাম আউট বা ওয়াটার ইজ পাম আউট, মানে যেরকম যা বুঝতে পারেন আপনার নিজের উপর ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে। সো পিচার প্ল্যান্টস, আর আমরা পিচার প্ল্যান্টস, সো আমরা লাইট হারভেস্টিং পাইছি। লাইট হারভেস্টিং মনে হয় না, লাইট হারভেস্টিং পাই নাই। না লাগে। সো 5 নাম্বার চলে যাই। কেউ না বুঝলে বলবেন, আর কেউ যদি বলেন যে ভাই তাড়াতাড়ি করেন তাহলে আমি তাড়াতাড়ি করুন, সমস্যা নেই। কারণ ক্যাপচার। তাহলে আমরা দেখি যে পিচার আগে পিচার প্ল্যান্টস পাই কিনা। আগে আমরা লোকেশন বার করি পিচার প্ল্যান্টস। ক্যাচিং এনিম্যাল। এই তো পিচার প্ল্যান্টস পাইছি। সো আমরা দেখি সাইজ নিয়ে আমাদের মাথায় রাখতে হবে দুইটা সাইজ। তাহলে 30 সেন্টিমিটার সাইজ তো ডিপ এই যে 10 সেন্টিমিটার, জি একটা ইয়ে দিছে। একটা একটা আমাদের ইঙ্গিত দিছে। সো আমরা এখন তাহলে আমরা দেখি যে পিচার প্ল্যান্টস যেহেতু বলছে, তার মানে টিউব টিউব শেপ, আমরা টিউব শেড পাইছি। টিউব শেড দেখুন তো আপনারা প্যাসেজটা পরে টিউব শেড পান কিনা। এই যে টিউব শেড পাইছি, হ্যাঁ টিউব। সেট আছে। আমার মাউসটা ডিস্টার্ব করতেছে। টিউব টিউব শেড, ওকে। ফল ইনসেপ্ট ফল ইনটু বা দ্যাট, এখানে দ্যাট কেউ বলতে হবে দ্যাট কি বুঝাইছে? দ্যাট প্রিভিয়াস রেফারেন্স কাকে বুঝাইছে? দ্যাট দ্যাট হচ্ছে আপনার আগের ভাইয়া আগে আগে ফিউচার প্ল্যান্টস। দ্যাট সাধারণত আগের প্যারাগ্রাফে ইয়ে করা হয় আগের না? দ্যাট বলতে লিভস গুলা, পাতাগুলা, যে ইনসেক্ট গুলা পাতাগুলো, বা কিছু বা পাতা। ফল বা খারাপ কিছু লক্ষণ দিচ্ছে। এখন এই যে কমা, ওই যে ফুল স্টপ প্লাস দা, দ্যাট হ্যাভ দা মানে প্রিভিয়াস রেফারেন্স। দা কে? এই যে দা হলো পিচার প্ল্যান্টস। ফিচার প্লাস। দা হলো কমা প্লাস দা মানে প্রিভিয়াস রেফারেন্স। প্রিভিয়াস কি আছে? পিচার প্ল্যান্টস। ওকে ওকে। সো সাম প্ল্যান্টস, সো আমরা দেখবো সাম প্ল্যান্টস এর প্যারাফ্রেজ ভাইয়া কোথায় তাহলে কোথায় দ্যাট আছে। মানে ফিচার প্ল্যান্টস তো বুঝায় নাকি? সাম সাম প্ল্যান্টস, সামথিং মানে বলছি লার্জেস্ট। দ্যাট মানে কোনটারে বুঝার? দ্যাট মানে আপনার আগের ওয়ার্ডটা আর কি, মানে এর পূর্বের ওয়ার্ডটাকে বোঝায়। প্রিভিয়াস মানে এটাকে প্রিভিয়াস ওয়ার্ড, সরি প্রিভিয়াস ওয়ার্ডকে বোঝায়। দ্যাট, হুইচ, এগুলো প্রিভিয়াস রেফারেন্স বলে না, যে কমা কমা প্লাস মানে হুইচ। হুইচ হচ্ছে আগের কমা, এগুলো সাধারণত আপনি প্রিভিয়াস যে হ্যাঁ, আমরা প্রোনাউন বা আমরা নাউন থাকে আমরা আরো তাকে আরো ফাংশন তাকে পাবো নিয়ে কথা আমরা। বলে। হ্যাঁ, আরো ফাংশন পাবো। কমা কমা প্লাস এ থাকলে কি হয়, কমা প্লাস দা থাকলে কি হয়, কমা প্লাস আইএনজি থাকলে কি হয়, কাকে বুঝাইতেছে, এগুলো আমরা ফাংশন পাবো। রিডিং হলো মূলত ফাংশন, স্কিল ডেভেলপ, ভোকাব, প্যারাফ্রেজ, আইডিয়া, ফেমিলার বা প্যাসেজ, যেরকম আইডিয়া করতে পারেন এই তারা ভালো রেজাল্ট করতে পারবে আশা করি। সো আমরা দেখি, মানে এখন যেহেতু আমরা লোকেশন পাই ফেলছি, তাহলে আমরা এখন কোশ্চেনটা পড়ি যে সাম প্ল্যান্টস মানে কিছু প্ল্যান্টস মানে আর বিগ এনাফ মানে যথেষ্ট পরিমাণ টু ক্যাপচার করতে পারে অ্যান্ড ইট, কি খায়, ইট বা ইট মানে খাওয়া। যে আবার আমরা এন্ড আছে, এন্ড যেহেতু আছে, সো আমাদের এন্ড হলো প্লাস পয়েন্ট। সো আমরা দেখি কনজিউম এন্ড। আছে, ফ্রগ হবে ইয়ে উত্তর। কনজিউম মানে হচ্ছে ইট কনজিউম, কনজিউম মানে প্যারাফ্রেজ কি? কনজিউম, হ্যাঁ। কনজিউম মানে কি? খাওয়া কনজিউম মানে হচ্ছে খাওয়া, হ্যাঁ, আর ইট বা মানে ব্যবহার খাওয়া, করা। ব্যবহার করে। এটা ফ্রগ হবে তারপর আনসার। হোল ফ্রগস। সো যেহেতু কিছুটা বলছে ইট মানে কি খায়, মানে হোল মানে পুরোটা ফ্রগস খায়। enough to fall in them. সো আমাদের অ্যান্সার কি হবে? ফ্রগস। এটা ফ্রগ এটা আপনার ফ্রগ হবে। এটা কিন্তু আপনার প্রেডিক্ট করা যায় যে এটা কি খায়। অনেক অ্যান্সার কিন্তু ঠিক মানে আছে। মাথায় মানে ব্রেইনে প্রেডিক্ট করা যায় যে এটা অ্যান্সার কি হতে পারে, যে তার যথেষ্ট পরিমাণ বিগ এনাফ টু ক্যাপচার। এই যে আনলাকি, ওই যে আনলাকি এনাফ, সাইজটা আনলাকি বোঝাইছে। এনাফ মানে কি? আনলাকি এনাফ মানে কি? প্যারাফ্রেজ করছে বিগ এনাফ, আর বিগ এনাফ বিগ এনাফ। টু ফল লাইক ইনটু দেম, মানে টু ক্যাপচার করতে পারে না আর কি, যার কারণে মানে ফল পড়ে গেছে বা এরকম সামথিং ধ্বংস হয়ে গেছে বা এরকম নষ্ট বা এরকম সামথিং বুঝেছে। সো আমাদের অ্যান্সারটা কি হবে? ফ্রগস। এটা সব বুঝতে পারছেন না ভাইয়ারা? জি। ওকে, কয়জন আছে ক্লাসে?
মারুফ ভাই আছে না? মারুফ ভাই? হ্যালো মারুফ ভাই, কথা শোনা যায়? মেবি নেট সমস্যা হয়তো। সো যেহেতু আমরা পাইছি, সো আমাদের মানে আমাদের এখন ফোকাস পয়েন্ট হবে আমাদের 6 থেকে 10 6 থেকে 13 পর্যন্ত। 13। সো আমরা এখন ট্রু ফলস করব, ঠিক আছে? সো আমরা এখন কোশ্চেনটা পড়ি, যদি আমরা লোকেশন পেয়ে গেছি যে এখানে থাকতে পারে, তো আমরা আমাদের আহ, আগে দেখি এটা কি বলছে। পিচার প্ল্যান্টস ইনক্রিজ ইন সাইজ, পিচার প্ল্যান্টসটা কি ইনক্রিজ করছে কি না এটা দেখবো। ইনক্রিজ মানে বৃদ্ধি, আফটার দে মানে পরে দে হ্যাভ ডাইজেস্টেড আ লট অফ ইনসেক্টস, মানে আফটার দে মানে তারা, দে মানে কি, যে দে মানে পিচার প্ল্যান্টস, যে পিচার প্ল্যান্টস হ্যাভ ডাইজেস্টেড এ লট অফ ইনসেক্টস, বা ডাইজেস্ট করছে যে লট অফ ইনসেক্টস নেওয়ার পরে তাদের প্ল্যান্টস গুলো কি সাইজে ইনক্রিজ হয়েছে কিনা। যদি আমরা প্যাসেজে যদি দেখি যে ইনক্রিজ হয়েছে বা বিগ সাইজ বিগার হয়েছে, তাহলে আমরা বুঝবো এটা ট্রু। আর যদি ইনক্রিজের পরিবর্তে যদি ডিক্রিজ বা লেস বা বিগার বা লোয়ার হয়েছে, তাহলে আমরা কি মনে করবো, ফলস। সো আমরা দেখি তারা যদি দে হ্যাভ লট অফ ইনসেক্টস, বা ডাইজেস্টেড মানে কি, বা ডাইজেস্ট করা, বা ডাইজেস্ট যে করা মানে হজম করা। হজম করা, তারা যে লট অফ ইনসেক্ট যে হজম করে, ওই হজম হজম করে করার এবং পর সেটা তাদের বৃদ্ধি পায়। মানে হজম করার পর তাদের সাইজ কি ইনক্রিজ হয় কি না, আমাদের ফোকাস পয়েন্ট তাদের সাইজ কি ইনক্রিজ হয় না হয় না, তো পিচার প্ল্যান্টের সাইজ কি ইনক্রিজ হয় ফলস না সাউন্ড। হয় না। সো আমরা দেখি। হুম, so আমরা দেখি many other species of carnivorous plants act like a living flypath catching animals or sticky tarantulas, which have use yet another strategy, growing long tube-shaped leaves into which insects fall. Okay, some of the largest have pitchers up to 30 centimeter deep and can consume whole frogs unlikely enough to fall into them. Sophisticated chemistry helps make the pitcher to deep trap. ডেথ ট্র্যাপ, এটা নট গিভেন। না, এখন আমরা পাই নাই, ডাইজেস্টেড পাইছি যে ও তারা লট অফ না, ইনসেক্টস। আমার কোশ্চেন না বুঝে দেওয়া ঠিক না। সো আমরা দেখি ডাইজেস্ট হয়েছে কি না বা এরকম সামথিং পাই কি না। সো আমাদের লাইট হারভেস্টিং মাথায় রাখতে হবে, হ্যাঁ, লাইক যে লাইট হারভেস্টিং যখন পাবো, যে লাইট হারভেস্টিং পাইছি, তার মানে আমাদের অ্যান্সারটা কি এর আগেই হবে। ওকে, কার্নোভাস, আচ্ছা, নিকোলাস গোটেলি অফ দ্য ইউনিভার্সিটি, তার ওই যে কমা প্লাস অফ মানে কি তার কথা বলতেছে যে কোন ইউনিভার্সিটি, ওকে, ইজ ট্রাইং টু ফিগার আউট হোয়াট ইভলিউশনারি ফোর্সেস পুশ দিস প্ল্যান্টস টুয়ার্ডস মিট। ওকে, carnivorous plants clearly benefit from eating animals when scientists feed pitcher plants extra bugs. Wow, extra bugs, extra মানে কি, অতিরিক্ত। a lot of insects, হুম। তারা বেনিফিট হয় when scientists feed pitcher plants extra bugs, the plants get bigger, the বিগার plants ট্রু the হবে। plants get bigger। এখন bigger এর প্যারাফ্রেজ হলো increase, কিন্তু increase। সো আমরা এখন পাইছি ক্লিয়ারলি আমাদের অ্যান্সার এক্সট্রা। কিভাবে প্যারাফ্রেজ করতে দেখছেন, এই লট অফ মানে অনেকে খুঁজে লট অফ কোথায়, লট অফ কোথায়, লট অফ মানে যে অনেক, এখানে বলছে এক্সট্রা বাগস, বাগস মানে ইনসেক্টস কে বোঝানো হয়েছে। সো আর এখানে ইনক্রিজের পরিবর্তে বলছে দ্য গেট বিগার। সো আমাদের অ্যান্সার কি হবে, ট্রু। ট্রু বুঝতে হবে। পারছেন? হুম। ওকে, সো লাইট হারভেস্টিং কিন্তু পাই ফেলছি, তা আমাদের আবার এনজাইম পাইছি, ওয়াও, সো সুন্দর। সো আমরা এখন ফোকাস করি 7 নম্বরটা। কার্নোভাস প্ল্যান্টস প্রডিউস লাইট হারভেস্টিং এনজাইমস উইথ দ্য নিউট্রিয়েন্টস দে এক্সট্রাক্ট ফ্রম এনিমালস। তারা কি এনিমালস থেকে এক্সট্রাক্ট করে কি না, আমাদের ফোকাস পয়েন্ট, তারা কি এনিম্যাল কাছ থেকে এক্সট্রাক্ট করে কি না, ঠিক আছে? যদি এক্সট্রাক্ট করে এনিম্যাল কাছ থেকে ট্রু, যদি এনিম্যালের জায়গায় অন্য কেউ হয় তাহলে ফলস, আর এনিম্যাল নামই নাই, নট গিভেন। দে এক্সট্রাক্ট এনিম্যালস, ওকে। দে টেকিং এনার্জি ডাইরেক্টলি ফ্রম দ্য সান। দে 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 বলতে কার্নোভাস প্ল্যান্টস। কার্নিভোরাস প্লান্টস, হুম, এটা হচ্ছে ফলস হবে। আচ্ছা দেখি, আমরা যাইনি তো এখনো। কার্নোভাস প্ল্যান্টস হাউএভার টেক নাইট্রোজেন, এনিম্যালস পাই কিনা দেখি। হাউএভার টেক নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস ফ্রম দ্য ফ্ল্যাশ ইন অর্ডার টু বিল্ড লাইট হারভেস্টিং এনজাইমস, ইটিং এনিম্যালস, in other words,
let's carnivorous plants to do what all plants do, grow by taking energy directly from the sun. সো আপনারা বলেন কি হবে, তারা কি এনিমেল কাছ থেকে এক্সট্রাক্ট করে, এই যে না এটা পুরো সানের ফলস সাথে হইব। কোয়েকশনও কইছে false। যে এক্সট্রাক্ট ফ্রম অ্যানিমেলস, আর এখানেও পেসেজও কইছে এখানে তো সান ডাইরেক্ট তাকিয়া। এনার্জি সান, অপোজিট, কন্ট্রাডিক্ট করতেছে। দেখি আমরা কোশ্চেনটা ভালো মতো পড়ি। কার্নোভাস প্ল্যান্ট প্রডিউস লাইট হারভেস্টিং, প্রোটিউস লাইট হারভেস্ট প্রডিউস করে কার্নোভাস এনজাইম প্ল্যান্ট প্রডিউস লাইট হারভেস্টিং এনজাইমস উইথ দ্য নিউট্রিয়েন্টস। ওকে, নিউট্রিয়েন্টস পাই কিনা, নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস এই নিউট্রিয়েন্টস গুলা দে এক্সট্রাক্ট ফ্রম এনিমেলস। এই নিউট্রিয়েন্টস গুলো কোত্থেকে, এনিমেলস থেকে হয়। তা আমরা দেখি কার্নোভাস প্ল্যান্টস হাউএভার টেক নাইট্রোজেন nitrogen and phosphorus ফসফরাস from the flesh in order to প্লাস বিল্ড build মানে কি লাস্ট build মানে কি produce light প্রডিউস harvesting enzymes, এনজাইম। eating animals. ওকে, eating animals বলছে, কিন্তু extract মানে কি আপনারা বলেন তো, extract মানে কি? eating এক্সট্রাক্ট মানে animals, হচ্ছে এখানে এখানে ইজিলি বলেছে যে eating animals, অ্যানিমাল কমা প্লাস ইন আইএনজি, কমা প্লাস, আমার ইন কথা আদার। বুঝেন, কমা, আমার কথা বুঝেন, ফুল স্টপ প্লাস ভার্ব প্লাস আইএনজি তে শুরু যদি হয়, বা প্রথম লাইন যদি বা ওয়ার্ডের সাথে আইএনজি হয়, তার মানে এর আগের ওয়ার্ডটাকে এক্সপ্লেন করে। এর আগের ওয়ার্ডটা কোথায়, কি ওয়ার্ড, এর আগের ওয়ার্ডটা কি, লাইট হারভেস্টিং এনজাইমস। আমার কথা বুঝতে পারছেন, যে আইএনজি তে শুরু হচ্ছে না, ফুল স্টপ প্লাস আইএনজি, ইটিং, আচ্ছা ইটটা কি ভার্ব, না ইট, ভার্ব, হ্যাঁ, ভার্ব। ভার্বের সাথে আইন যোগ করছে। যদি কোনো ফুল স্টপ পরে যদি ভার্ব প্লাস আইএনজি তে শুরু হয়, তার মানে এর মানে এটা কাকে মানে প্রিভিয়াস রেফারেন্সটা কোনটা, প্রিভিয়াস রেফারেন্স হলো এর আগের ওয়ার্ডটা। এর আগের ওয়ার্ডটা আমাদের মেইন পয়েন্টটা কি, লাইট হারভেস্টিং এনজাইমস। তো এখানে ইজিলি বলেই দিছে যে ইটিং এনিমেলস, তার মানে এক্সট্রাক্ট ফ্রম কোথা থেকে করছে, এক্সট্রাক্ট ফ্রম এনিমেলস। এই দেটা কি কার্নোভাস প্ল্যান্ট না, এখানে এই যে বিল কার্নোভাস প্ল্যান্টস, এই যে এখানে বলছে কার্নোভাস প্ল্যান্টস, এই যে আমার ওই যে এই কমা এই প্লাস, এই সমস্যাটা হয়, আমি এই যে এই জন্য আপনারা, ট্রু ফলস দিয়ে আচ্ছা যে এই যে নাম্বার এনার্জি, টেকিং এনার্জি ডাইরেক্টলি ফ্রম সান, আচ্ছা সান। টেকিং এনার্জি, এখানে এই যে এখানে এটা কি ক্লোন দিছে না, যে কোলন কিছু একটা, এই যে আমি যে মার্ক করছি দুইটা ফুল স্টপ, হুম হুম। এই যে এটা দিচ্ছে কি, এটা বর্ণনা করার জন্য শুধু, এই যে এই লাইনটা আছে না, এই যে লেটস কার্নোভাস প্ল্যান্টস ডু হোয়াট অল প্ল্যান্টস, মানে কি প্ল্যান্টস করবে, এই গ্রো করবে সূর্য থেকে, বা এনার্জি নিবে ডাইরেক্টলি, সরাসরি সূর্য থেকে। আর সূর্য থেকে নিবে। আপনার মনে করছেন যে এক্সট্রাক্ট আর ডাইরেক্টলি, মনে করছেন যে ওরা এনিমেলস বলছে, আপনি হুম সান মনে হুম করে হুম। কন্ট্রাডিক্ট মারছেন, কিন্তু এটা ঠিক না। এটা আমাদের ফোকাস পয়েন্ট কি ছিল, যে তারা কি এনিমেলস থেকে এক্সট্রাক্ট হয় কিনা। এখানে ইজিলি বলেছে ইটিং এনিমেলস, যদি তারা এনিমেলস খায়, তার মানে এনিমেলস থেকে যদি তাদের এক্সট্রাক্ট হয়, এনিমেলস থেকে যদি প্রডিউস হয়, এই লাইট হারভেস্টিং এনজাইমসটা কি কিসের মধ্যে, যে উইথ দ্য নিউট্রিয়েন্টস, যে নিউট্রিয়েন্টস গুলো, যে নিউট্রিয়েন্টস গুলা, বুঝতে পারছি। তো আমাদের অ্যান্সার কি হবে, ট্রু, গুড। ট্রু। ঠিক আছে, আপনাদের কনফিউজ করার জন্য ওরা বলছে যে টেকিং এনার্জি ডাইরেক্টলি ফ্রম দ্য সান। এইভাবে এভাবে ট্র্যাপে ফেলুন। হুম, আমাদের ভালোভাবে কিওয়ার্ডটা পড়তে হবে, বুঝতে হবে যে এখানে বলছে জি জি প্রডিউস জি। লাইট হারভেস্টিং এনজাইমস উইথ দ্য নিউট্রিয়েন্টস দে এক্সট্রাক্ট ফ্রম এনিমেলস। এক্সট্রাক্ট এক্সট্রাক্ট মানে অ্যানিমালস, যে ইটিং এনিমেলস, ইটিং এই যে ইটিং অ্যানিমালস। কমা প্লাস প্রিপোজিশন, মানে এটাই বুঝিতেছে। ওকে, মোবাইল চার্জ দেই। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা 7 নম্বর বুঝতে পারছি, আমরা 8 নাম্বার চলে যাই। আমার 8 নাম্বার, আমাদের আমাদের তার মানে আমাদের সিরিয়াল বাই কন্টিনিউ আসবে, ট্রু ফলস। সো আমাদের আচ্ছা আমার আগে কিওয়ার্ড নেই। ওকে, পিচার প্ল্যান্টস তো শব্দ থাকবে এখন। ব্যানাস ফ্রাইড রাইস, আচ্ছা এটা নেই। ওকে, সরি, আরে ওকে, এটা নিলাম, কিওয়ার্ড নিলাম। আমাদের ফোকাস পয়েন্ট এটা, এটা। আর ফটোসিনথেসিস দেন, এই যে দেন, ওয়াও সুন্দর একটা ফোকাস পয়েন্ট, দেন প্ল্যান্টস উইথ অর্ডিনারি লিভস। ওকে, দেখেন, আগে কোশ্চেনটা বুঝবেন, তার আচ্ছা আগে আমরা লোকেশন বার করি। ঠিক আছে, আগে লোকেশন বার করি। আচ্ছা আগে আমরা লোকেশন বার করি। ওকে, সবাই আমার আমার সাথে দেখেন, লোকেশনটা বার করি আমাদের, পিচার প্ল্যান্টস, ব্যানাস ফ্লাইট র্যাপস, ওকে, আর অর্ডিনারি লিভস। সো দেখি আমরা পাই কিনা।
টিচার প্রমিস করছে যে ফটো ইয়েটাও আছে তো আচ্ছা আমরা তাহলে পাইছি, আমরা ছুটিতে। আমরা লোকেশন পাইছি না? দেখেন জি তো জি লোকেশন জি পাইছি জি কিনা। যে পিচার প্ল্যান্স মানে এই পিচার, আর এখানে ব্যানার স্পাইডারম্যানকে ফ্লাইট ট্র্যাপ অর্ডিনারি লিভস শর্টকাটে বুঝেছে। সো আমরা দেন কম্পেয়ার করি যে এটা কি মোর ইফিশিয়েন্ট কিনা যে অর্ডিনারি লাইক লিভস থেকে। অর্ডিনারি মানে মোর মোর মানে কি, এটা ভালো পজিটিভ, মোর ইফিশিয়েন্ট, মোর ঠিক আছে, এফিশিয়েন্ট। মোর ইফিশিয়েন্ট। সো আমরা দেখি যে ইজ নট ভেরি গুড, যে এখানে বলছে এই পিচার, ওকে আমার আমার হুবহু মিলতেছে, ইজ নট ভেরি গুড, ইজ নট ভেরি গুড। ওকে এটাও মিলছে, বিকজ আনলাইক প্ল্যান্টস উইথ অর্ডিনারি লিভস। ওয়াও, সুন্দরভাবে। এখন আপনারা বলেন এটা ট্রু হবে না ফলস হবে, নট গিভেন হবে। অর্ডিনারি লিভস, আমি এখানে হলুদ হলুদ মিল মিল করতেছি, তারপর কালারে কালারে মিলাইতেছি। আমরা আজকে কালারে কালারে খেলবো। সো আমরা কালারে কালারে খেলি, দেখি। হ্যাঁ আপনারা বলেন, আপনাদের দেখাই দিলাম। এখানে লিখছে যে ইজ নট ভেরি গুড, আর এখানে লিখছে মোর এফিশিয়েন্ট। হুম, তো আমাদের অ্যান্সার কি হবে? ফলস। ফলস। এটা তো সব বুঝতে পারছেন না? আনলাইক মানে জি। কি? আনলাইক আনলাইক মানে হলো দেন। অপছন্দ আনলাইক মানে করা, কম্পারিজন। ওকে? কম্পারিজন। হ্যাঁ আনলাইক জি। মানে কি, অনেকে বলবো আনলাইক মানে পছন্দ না, অপছন্দ। নো, আনলাইক মানে হলো কম্পারিজন। সো আমাদের দেখতেই পাচ্ছি ইজিলি যে এটার সাথে অর্ডিনারির সাথে কম্পারিজন করছে। আর এখানে বলছে ইজ নট ভেরি গুড। সো যেহেতু এখানে বলছে ইজ নট ভেরি গুড, আর কোশ্চেনে বলছে মোর ইফিশিয়েন্ট মানে অনেক ভালো বা সুবিধা, আর বলছে নট ভেরি গুড, সো কন্ট্রাস্টিং। সো আমাদের অ্যান্সার হবে ফলস। ফলস। প্রশ্ন উত্তর স্ক্রিন দেখা যায় না? ওকে। জি। অ্যাডপ্ট অ্যাডপ্ট আচ্ছা ঠিক যেটা আছে, হবে। আমরা ৯ নাম্বার চলে যাই। আমরা হ্যাঁ। দেখি যে আগে আমরা কিওয়ার্ডটা নেই। ওকে, কিওয়ার্ড নিলাম। ওয়াও, এখনো অ্যা এখনো দেন আছে। আজকে তো দেন দেখে ভালো দেন লাগতেছে। আদার মানে দেন কার্নভাস, দিয়ে যখন বোঝাবে তখন তো তুলনা বোঝায়। হ্যাঁ কম্পারিজন, এটার সাথে আপনার মানে বুঝতে পারছি। এই পরের অংশটার সাথে তুলনা করবে যে এটার সাথে কার বেটার। মানে এই ব্যানার স্টেপস আর বেটার, মানে এটা ভালো, এটা বেটার, এই ওয়ার্ডটা হলো বেটার এটার থেকে। এই কোড কার থেকে? এই যে আদার কানভাস প্ল্যান থেকে। আদার ব্রাঞ্চ থেকে। আচ্ছা তারা যে, আচ্ছা আমার আগে কোশ্চেনটা, আচ্ছা আগে লোকেশন বার করবো, আমাদের টার্গেট হলো লোকেশন বার করা। সো আমাদের মোটামুটি নিছি সয়েল নিই আর স্পাম নিই এন্ড বক্স। সো আগে আমরা লোকেশন বার করি, যেটা আমরা ইজিলি লোকেশন পাবো এখন। সো দেখি সয়েল ৯ নাম্বার আমরা দেখবো, আর যদি কোনোখানে যদি কম্পারিজন না দেখি তার নট গিভেন। ওই যে আপনার 8 নাম্বারের ইয়েতে বিটস এন্ড স্পাম। হ্যাঁ এখানে আপনার কাজটা যেখানে উপরের লাইন বক্স পাইছি না, বক্স তো ছিল মেবি, বক্স ছিল সোয়েল। বক্স আছে। ওই যে কই ভাইয়া বক্স বক্স। এন্ড স্পাম। হ্যাঁ হুম, ওকে। সো আমরা ফায়ার স্পাম। মোটামুটি, আচ্ছা বেনাস ফ্লাইট রেপ, বেনাস go to list that only condition benefit cannot greater than the cost, the poor soil। ওকে পাইছি, the poor, এখানে the poor soil of box and swamps where many cannas plants grow offer little nitrogen, so cannas plants enjoy advantage their own convenient plants। ওকে, সো আমাদের এইখানেই অ্যান্সারটা আছে। সো আমরা দেখি যে তারা কি বেটার অ্যাডাপ্টেড মানে কি? কেউ বলতে হবে অ্যাডাপ্টেড মানে কি? দত্তক দত্তক নেওয়া। বা মানে মানিয়ে নেওয়া বা এরকম সামথিং। অ্যাডাপ্টেড মানে অভিযোজিত মানিয়ে নেওয়া। অ্যাডপশন মানে মানে কোন মানিয়ে নেওয়া, অ্যাডাপ্টেড অ্যাডাপ্ট মানে করা। কোন হ্যাঁ কোন সাথে মানে আমি মিল নিজেকে একটা খাওয়ানো বা খাপ খাওয়ানো। নিজের মিল খাওয়ানো। জি। যে আচ্ছা আমরা দেখি এখানে কি অ্যাডাপ্টেড কোন কথা বলছে যে তারা বেটার অ্যাডাপ্টেড অ্যাডাপ্টিভ এটার হচ্ছে সাথে। আপনার গ্রহণ করা, হ্যাঁ গ্রহণ নিজে করা। নিজে থেকে অভ্যাস নেওয়া নেওয়া অ্যাডপ্ট। হুম, আচ্ছা আমরা এখানে দেখি, আমরা আদার কানভাস প্ল্যান পাইছি। আদার কানভাস প্ল্যান পাইছি, এবার আদার্স এর কথা বলছে। আদার পায় না।
তারপর এখানে ব্যাটারের কোনো কম্পারিজন করছে যা ভালো ব্যাটার বা ব্যাটার না, কিছুই বলেনি। যে হোয়ার মেনি, এখানে হোয়ার তা এগুলো এই যে প্রিভিয়াস তাদেরকে বোঝানো হয়েছে যে তারা কার্নোভাস প্ল্যান্টস গ্রো অফার, কথা বলছে অফার লিটল নাইট্রোজেন ফসফরাস The সো carnivores কার্নোভাস প্ল্যান্ট enjoy the advantage that over the carnivorous plant also সো এখানে কি included. কোনো কম্পারিজন করছে? কিছুই করেনি। এটা not given. কম্পারিজন করে, সো আমাদের নট গিভেন। আমরা কিন্তু কিওয়ার্ড একটা পাইছিলাম, মেবি ব্যানাস সোয়েল, যা ভালোটা অনেক কিওয়ার্ড ছিল। পাইছি, কিন্তু এখানে কোনো কম্পারিজন দেনের কোনো পাই নাই। এক- আমাদের মেইন ফোকাস না, পয়েন্ট কি ছিল? এখানে তো দেন। অ্যাডভান্টেজ দিছে। হুম, কোথায়? ওই যে carnivorous plants enjoy an advantage there over. অ্যাডভান্টেজ, কিন্তু এখানে কম্পারিজন করছে। আপনার অ্যাডভান্টেজ ভালো না, কথা, ভালো। সেটাই বলছি। এজন্য তো not given. নট গিভেন। তো আমরা 10 নাম্বারে দেখি। 10 নাম্বার ফোকাস করি। আচ্ছা, Carnivorous আমরা plants কিওয়ার্ড পার করি। frequently difficult. ল্যাক অফ সানলাইট, ডিউ টু ল্যাক অফ, তার মানে এটা নেগেটিভ। এই কোশ্চেনটা নেগেটিভ, যেহেতু ল্যাক অফ আছে ডিউ টু। আচ্ছা, আমরা কোশ্চেনে পড়ি, কার্নোভাস প্ল্যান্টস ফ্রিকোয়েন্টলি ফাইন্ড ইট ডিফিকাল্ট। ফ্রিকোয়েন্টলি মানে বারবার, এটা ফাইন্ড ইট, এটা কি ডিফিকাল্ট? এটা ফ্রিকোয়েন্টলি কি ডিফিকাল্ট নাকি ডিফিকাল্ট না? কি কারণে? ডিউ টু ল্যাক অফ Due সানলাইট to lack of বা sunlight. আমাদের ফোকাস পয়েন্ট দুইটা এখানে, যে এটা ফ্রিকোয়েন্টলি যদি বাইর করতে চাই, ফাইন্ড করতে চাই, এটা কি ডিফিকাল্ট কি ডিফিকাল্ট না, কি কারণে? ডিউ টু ল্যাক অফ সানলাইট, এর কারণে। যদি সানলাইটের আমরা কারণে। যদি আমরা দেখি যদি অ্যাডাপ্টেশন আমরা দেখি যদি ফ্রিকোয়েন্টলি ডিফিকাল্ট হয়েছে বাট ল্যাক অফ সানলাইটের না, অন্য কারণে হয়েছে, তার মানে ফলস। ঠিক আছে, বুঝতে পারছেন কথাটা আমার? আমরা যদি ফ্রিকোয়েন্টলি দেখি যে এটা ফাইন্ড করতে ডিফিকাল্ট, তাদের কষ্ট হইতেছে বা এরকম সামথিং ডিফিকাল্ট হইতেছে, সো আমরা যদি দেখি যে কি কারণে ডিফিকাল্ট হচ্ছে, ডিউ টু ল্যাক অফ সানলাইট, যদি সানলাইটের জায়গায় যদি অন্য কিছু হয় তাহলে ফলস, আর সানলাইটের প্যারাফেস করলে ট্রু। কথা ঠিক আছে? সো আমরা দেখি, এখন আমরা চলে যাই। সো সবাই দেখেন কোথায়। হুম পাওয়ার হুম পলিউশন পাওয়ার প্ল্যান্ট এক্সট্রা হুম enough carry out enough to survive. They are stuck and they are making the best of it. They are stuck. stuff and they making the best সানলাইটের কথা তো কিছু বলেনি তুমি। সানশাইন, সানশাইন কি? সানশাইন সানশাইন হ্যাঁ 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 সানশাইন and due to the lack of also the আচ্ছা, দেখি যে এটা কি ল্যাক অফ সানশাইনের জন্য কি হয় কি হয় না। they এটা are কি often ফ্রিকোয়েন্টলি এটা কি ফ্রিকোয়েন্টলি ফাইন্ড ইট ডিফিকাল্ট কি না। আচ্ছা, আমরা দেখি ডিফিকাল্ট হয় কি না। সো আমাদের দেখি inefficient carnivores and bogs are insect flooded with sunshine, so even inefficient carnivorous plant ancient can carry out enough, তার মানে ডিফিকাল্ট না। এ বলছে ক্যারি আউট difficult এনাফ, তো যথেষ্ট পরিমাণ আছে, তার মানে এটা কি ডিফিকাল্ট ফাইন্ড এটা করতে? না। না এটা আমরা কিন্তু ফলস ল্যাক অফ পাইছি, ল্যাক অফ সানশাইন, এই যে কি কারণে হ্যাঁ এটা উইথ অফেন ফ্লাডেড হয়, কি কারণে? উইথ সানশাইন, কি ওকে কারণে? ডিউ টু ল্যাক ওকে অফ, বা কি কারণে? আর এখানে বলছে ফ্রিকোয়েন্টলি ফাইন্ড ইট ডিফিকাল্ট কি না, না ডিফিকাল্ট বলতে কি মানে, আর এখানে বলছে ক্যারি আউট এনাফ, মানে যথেষ্ট আছে, না এটা ডিফিকাল্ট না। আচ্ছা তার মানে এই ডিফিকাল্ট কর্নারি করছে এনাফ, বা ক্যারি আউট এনাফ, যথেষ্ট পরিমাণ মানে বাইর করা যায় বা এরকম সামথিং ফ্রিকোয়েন্টলি, যে ইনএফিশিয়েন্ট। ঠিক আছে, সো ইনএফিশিয়েন্ট হ্যাঁ এখানে তার পুরাটাই ইয়ে হচ্ছে কর্নারি করছে, তার এটা অ্যান্সার হবে কন্ট্রাডিক্ট হচ্ছে হ্যাঁ ফলস। scientists and comparison the আচ্ছা, আমরা reason নেক্সটে আর কোশ্চেনটা পড়ি। সায়েন্টিস্ট হ্যাভ ক্যাম্পেইন টু রিডিউস, ওকে, তারা কি রিডিউস করছে reduce অ্যামাউন্ট অফ নাইট্রোজেন দ্যাট ইজ রিলিজ দ্য সয়েল বাই। আমাদের ফোকাস পয়েন্ট এখন কোনটা? শুধু ফোকাস। সে কি কমাইছে? reduce কেন কমায় নাই? কমাইছে কিনা কি হইলো? ও টাইম মাই শেষ, গড, টাইম আপ। এক মিনিট আছে না, 1 মিনিট। আচ্ছা, শর্টকাটে বুঝে দিই। আচ্ছা, আমি ঝামেলা হয়ে গেছে, ভাই টাইম এখানে শেষ। তো কল ফাটি যাইব। 11 নম্বরটা। আচ্ছা, দেখি তারা রিডিউস কথা বলছে কিনা। ও মাই গড।